Hello everyone, welcome to another episode of IFA. So today we have with us Krishnanjana Chatterjee, our trainer-in-chief. So in our last 16 years of experience in spoken English industries, we have come across lots of questions and doubts from our students. So today we will discuss those questions one by one. So with our ma'am. So let's start with the first one. So ফার্স্ট কোশ্চেন যেটা প্রথমেই স্টুডেন্টরা করে আমাদেরকে যে আমি তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তো আমি কি ইংলিশে কথা বলতে পারবো, বা পারলেও কি সেটা ইংলিশ মিডিয়ামের মতো হবে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এসছে তাদের মতো কি আমার অ্যাকসেন্ট ডিকশনগুলো হবে? তো এ ব্যাপারে কি বলবে তুমি? সো যেটা হচ্ছে, দেখুন, ক্যান্ডিডেট ম্যাটার করে, আপনি ম্যাটার করেন। স্কুল অফকোর্স একটা ভালো স্কুলে থাকলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, লাইক আ ব্র্যান্ড নেম, বাট ইভেনচুয়ালি যেটা ম্যাটার করে দ্যাট ইজ ইউ দ্য ক্যান্ডিডেট। এরকম অনেক স্টুডেন্টসরা আছে যারা গ্রামের স্টুডেন্টস, অনেক ইন্টিরিয়ার পার্টস থেকে বিলং করে, তারা আজকে দেশে বিদেশে সাকসেসফুলি এমপ্লয়েড। আমাদেরই কত স্টুডেন্টস আছে, এরকমও আছে তারা ডান্স নিয়ে পড়াশোনা করেছে, টোটালি লাইক রবীন্দ্র ভারতী থেকে, বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, এমনকি সাবজেক্টও সায়েন্সই হতে হবে নট নেসেসারি। তারা আজকে আইটি সেক্টরে কাজ করছে, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, টিচার্স হয়ে গেছে, গভর্নমেন্ট সেক্টরে, এভরিওয়্যার। সো মানে স্টুডেন্ট যদি তার একটা উইল পাওয়ার থাকে, মানে সে যদি চায় যে কিছু করে দেখানো, সেটাই তার মধ্যে সেই যে একটা জেদ যে আমি কিছু একটা করে দেখাবো, তার একটা প্যাশন, তার একটা ইচ্ছা, ডিজায়ার, ইংলিশে কথা বলবো, সেই প্যাশন, উইল পাওয়ার, ইচ্ছা থাকলে চেষ্টা করবে, সে হার্ডওয়ার্ক করবে, তো কেউ তাকে রুখতে পারবে না, কেউ তাকে থামাতে পারবে না। সো আমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্টসই বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বিলং করে, most of them, but they're all successful. So এরকমও হয় যে ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু তারা সামহাউ সাকসেসফুল হতে পারছে না। আবার মানে অনেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসও আছে যারা একটা সিম্পল লাইনও কনস্ট্রাক্ট করতে পারে না। এরকমও আছে যে ক্লাস 10-এ বোর্ড এক্সাম, নকিং দ্য ডোর, ক্লাস 12 এক্সামস আছে, বাট একটা বেসিক সেন্টেন্সও কনস্ট্রাক্ট করতে পারছে না। মানে ধরুন মোবাইল ক্যাপিটাল এম লিখছে আর মুম্বাই স্মল লেটারেড এম লিখছে, সো বেসিক আইডিয়াসই নেই। প্যারেন্টসদের খুব শখ থাকে, স্বপ্ন থাকে রাদার, যে আমরা পড়তে পারলাম না কিন্তু আমাদের বাচ্চাকে আমরা বেস্ট দেব। সব বাবা মারাই চায় তাদের বাচ্চাকে বেস্ট দিতে, তো তাদের খুব আকাঙ্ক্ষা থাকে যে ইংলিশ মিডিয়ামে পড়াবো, তো তারা ভর্তি করে দেয়। কিন্তু এরকম অনেক ফ্রড, ডুপ্লিকেট ইংলিশ মিডিয়াম স্কুলস আছে। অনেক সময় নামি দামি স্কুলেরও কিছু ডুপ্লিকেট নামে অনেক স্কুলস থাকে, সেখানে অনেক টিচার্সও আছে যারা আন্ডার গ্র্যাজুয়েট, তারা টিচার্স, সেখানে তারা নিজেরাই ইংলিশে কথা বলতে পারছে না, তাদের প্রনাউন্সিয়েশনও ব্রিটিশ অ্যাকসেন্ট না, প্রপার প্রনাউন্সিয়েশন নয়। তো সেখানে যখন টিচারই প্রপার কোয়ালিফাইড নয়, সেই অ্যাম্বিয়েন্স স্কুলে পাচ্ছে না, সেখানে স্টুডেন্ট কী করে শিখবে? তো চোখ বুঝে ইংলিশ মিডিয়াম মানেই যে আমার বাচ্চা বলতে পারবে, এই ধারণাটাই ফার্স্ট অফ অল ভুল। আর যেটা হচ্ছে, অনেক ভালো ইংলিশ মিডিয়ামের কথা যদি বলি, তো সেখানে যদি ধরো যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট যদি ফ্রেন্ডসদের সাথে কনস্ট্যান্ট বাংলায় কথা বলছে, কনস্ট্যান্ট হিন্দিতে কথা বলছে, সে প্র্যাকটিস করছে না, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটাই সে পাচ্ছে না, না সে শেখার যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা নেই, বা এনভায়রনমেন্ট আছে, আমি বলছি যে বেস্ট স্কুল কিন্তু স্টুডেন্ট সিরিয়াস নয়। সে টিফিন টাইমে বা ফ্রেন্ডসদের সাথে যখন চ্যাট করছে, সে বাংলায় কথা বলছে, সে ইংলিশটা অ্যাভয়েড করছে, সে ভাবছে যে এটা তো বোরিং ব্যাপার, নট নাইস। যদি কোনো ফ্রেন্ড ইন্টারেস্টেড থাকে, লেটস টক ইন ইংলিশ, দে আর লাইক ওকে, ও কাম অন, শাট আপ, এখন তো লাইক উই আর জাস্ট চিলিং, লেটস টক ইন বাংলা। মানে আমি বলছি যে বেস্ট ব্যাকগ্রাউন্ড পেয়েও কিন্তু ফ্লপ হতে পারে কেউ, যদি সে সেই বেস্টটার অ্যাডভান্টেজ না নিতে পারলো, সেটাকে ইউটিলাইজিং অন দ্য পারসন, সেটা ভালো স্কুল হোক, ভালো ইংলিশ মিডিয়াম হোক, বা একটা সাধারণ স্কুল হোক, বা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল হোক, যদি স্টুডেন্টের মধ্যে উইল পাওয়ার থাকে, প্যাশন থাকে, এবং সে সেই স্বপ্ন দেখে যে আমি করে দেখাবো, তো তাহলে সে 100% পারবে, প্রোভাইডেড সে একটা প্রপার গাইডেন্সও যদি পায়, প্রপার টিচার যদি পায়। সেটা সবসময় স্কুলেই পেতে হবে, নট নেসেসারি। তো কারেক্ট গাইডেন্স পেলে
স্টুডেন্ট নিজে সিরিয়াস হলে সেই গাইডেন্সটা সে যদি নিতে পারে তাহলে বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম কোনো রকম ডিফারেন্স থাকে না। এমনকি তো এরকম হয়েছে যে অনেক বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা এখানে এসে আমাদের থেকে শিখে তারা আজকে ইংলিশ মিডিয়াম স্কুলের ইংলিশ টিচার। হ্যাঁ, exactly. এরকম তো মানে অনেক উদাহরণ রয়েছে আমাদের, অনেক উদাহরণ রয়েছে। ইটস নট অ্যাবাউট মানে কোন মিডিয়ামে আপনি রয়েছেন বা আপনি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বলে আপনার হবে না, এটা নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার শেখার কতটা ইচ্ছে রয়েছে জিনিসটাকে নিয়ে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে মানে আপনি কত দূর এগিয়ে যাবেন। আর কারেক্ট গাইডেন্সটা আপনাকে পেতে হবে, আর কারেক্ট গাইডেন্সটা আপনাকে, আর আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। ডেফিনেটলি। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন যেটা মানে মোস্ট ফ্রিকুয়েন্টলি আসে স্টুডেন্টদের থেকে, সেকেন্ড কোশ্চেন যেটা, যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে ইংলিশ শেখা সম্ভব? এই ব্যাপারে এই কোয়েশ্চেনটা মানে যখনই আসে আমি হাসবো না কাঁদবো না রেগে যাব আমি বুঝতে পারি না। বিকজ এরকমও হয় লাইক 35 ইয়ার্স ওল্ড, 30 ইয়ার্স ওল্ড, তারা আমাকে বলছে ম্যাডাম আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তাহলে কি করে স্পোকেন ইংলিশ শিখবো? সো মানে একজন ব্যক্তিকে পড়াশোনা করে কোয়ালিফিকেশন মানে পুরো তার রিসিভ করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জব, একটা বিজনেস, হোয়াট এভার নিজেকে এস্টাবলিশ করে আবার আফটার ম্যারি করে একটা মানে প্রপার এস্টাবলিশড হতে 35 ইয়ার্স তো হয়েই যায়। তো সেখানে মানে বয়স হয়ে গেল লাইক 30, 35, 40, এটা একটা কোনো এজ হলো? সো এজ ইজ জাস্ট আ নাম্বার, ইটস আ ক্রোনোলজিক্যাল নাম্বার। মনের এজটা অ্যাকচুয়াল এজ। দ্যাটস কারেক্ট। সো থিঙ্কিংটা যদি ওল্ড ফ্যাশনড হয়, মানে এরকম আমি দেখেছি ইয়াং কলেজ গার্লস, তাদের বক্তব্য 40-তে কিন্তু একটুখানি ফেডেড কালার্স পরা উচিত, ব্রাইট কালার্স পরা উচিত। আমি নিজেই শকড হয়ে যাই, একটা ইয়াং গার্ল সে কিভাবে এরকম একটা মানে কথা বলছে এখনকার দিনের মানে জেনারেশনের মেয়ে হয়ে বা ছেলে হয়ে হোয়াট এভার। সো দ্য পয়েন্ট ইজ শেখার কোনো এজ হয় না। তো আমার যখন ইচ্ছা আমি গান শিখতে পারি, ডান্স শিখতে পারি, ড্রাইভিং শিখতে পারি, রান্না শিখতে পারি, বেকিং শিখতে পারি, আমার ইচ্ছা আমি বেড়াতে যেতে পারি, আমি ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে পারি, আমি গল্প লিখতে পারি, আমি যেরম মানে সুন্দর করে আমি সাজতে পারি। কি আমি সংসার করছি, ছেলে মেয়ে স্বামী, আমার আর কি হবে সেজে, আমার তো বয়স হয়ে গেল। হ্যাঁ, এই তাহলে কি আমি মরে যাব? আমি কি আর বাঁচবো না? হ্যাঁ, मैं क्या मर जाऊं, like that famous one, you know, मैं क्या मर जाऊं, ऐसा नहीं है, you have to live your life. সো যতদিন আমরা মানে বাঁচছি, প্রত্যেকটা দিন আমাদের প্রপার বাঁচতে হবে। ঘুম থেকে উঠলাম, শাওয়ার নিলাম, ব্রেকফাস্ট করলাম, ব্রাশ করলাম, অফিস গেলাম, স্কুল গেলাম, বাড়ি এলাম, কোচিং গেলাম, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, এটা লাইফ না। লাইফ মানে আমাকে শিখতে হবে, লাইফটা লিভ করতে হবে। তো ডেফিনেটলি 40 হোক, 50 হোক, 60 হোক, আমাদের কত স্টুডেন্টস আছে যারা 65 ইয়ার্স ওল্ড, 68, 70, রিটায়ার্ড টিচার্স, আর্মি অফিসার্স, উই টট দেম, আমরা তাদেরকে শিখিয়েছি। তো মানে আমাদের ভিডিওতেও আপনারা দেখবেন যে সিনিয়র স্টুডেন্টসরা পার্টিসিপেট করছে, হাউস ওয়াইফস তারা পার্টিসিপেট করছে। তো এজ হয়ে গেছে তাহলে আমার কি হবে, এইটা একদম একটা খুব একটা রং মানে কথা, মেন্টালিটি মানে হ্যাঁ, ইটস ভেরি মানে ওল্ড ফ্যাশন। কে জানে কি ওল্ড ফ্যাশন না কি বলবো, এটা একদম আই থিঙ্ক ইটস ভেরি রং টু সে, ইউ নো, এরকম বলবেন না। প্লিজ লিভ ইউর লাইফ। আর শেখার কোনো বয়স হয় না, শেখার জাস্ট কোনো বয়স হয় না। আমি আজকে জাপানিজ ভাষা আমার যদি ইচ্ছা করে শিখতে, চাইনিজ শিখতে ইচ্ছা হলো, বা আমার ফ্রেঞ্চ শিখতে ইচ্ছা হলো, আমি শিখতেই পারি। জাস্ট বিকজ আমার সো কল্ড একটা এই এজ হয়ে গেছে তো আমি শিখতে পারবো না, দিস ইজ অ্যাবসলিউট মানে রং। মানে পোলাইটলি এটুকুই বলতে পারি এটাকে। দ্যাটস কারেক্ট। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। বাড়িতে তো ইংলিশে কথা বলার কেউ নেই, তাহলে প্র্যাকটিস করব কি করে? রাইট। তো দেখুন, আমাদের বাড়িতে তো ফরেনার্সরা কারুরই নেই, সবার বাবা মাই আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, মোস্টলি বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে বাবা মারা পড়েছেন। তো
অনেক ক্ষেত্রে তারা এডুকেশনও সেভাবে হয়ে থাকে না, দাদুর ঠামাদের মাদের অনেক সময় থাকে অনেক ফ্যামিলিজে। তো এটা যে বাড়িতে কোনো আমার কেউ বলার নেই, প্র্যাকটিস করার নেই, তাহলে কি আমি গিভ আপ করে দেব, আমি হ্যান্ডিক্যাপ চেয়ারে বসে যাব? সো এটা একটা এক্সকিউজ। লাইক ফর এক্সাম্পল, অনেক মানুষ হয় যাদের পা নেই, তারা মাউন্ট এভারেস্ট চড়ছে, তারা ডান্স রিয়ালিটি শোতে পার্টিসিপেট করছে এবং তারা রিয়ালিটি শো উইন করছে। আমরা কত রিয়ালিটি শোতে, আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করছি, যে আপনারাও দেখেছেন সেই সব রিয়ালিটি শোজে তারা পার্টিসিপেট করছে এবং কত ভালো উইন করছে, কত ভালো মার্কস পাচ্ছে আর এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। তারা তো বলছে না যে আমার পা নেই, আমি তাহলে কি করে পাহাড় চড়বো, আমার পা নেই আমি কি করে ডান্স করব। লোকের হাত নেই, তারা পা দিয়ে খাচ্ছে, তাদের হাত নেই, তারা মুখ দিয়ে ছবি আঁকছে, তারা কথা বলতে পারে না, সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে নিউজ রিডিং করছে। সো মানে আমাদের সব কিছুই আছে, তবু আমরা একটা লেজি মেন্টালিটি শো করছি যে এইটা নেই ওটা নেই, কি করে হবে, বেঙ্গলি মিডিয়াম, বাড়িতে প্র্যাকটিস করার কেউ নেই। কাম অন, ইউ হ্যাভ টু ডু ইট। বাড়িতে কেউ নাই থাক, আমি নিজে প্র্যাকটিস করতে পারি, আমি সারাদিনে কি হলো সেটা নিজেই বলতে পারি, মনে মনে বলতে পারি, জোরে জোরে বলতে পারি। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারি, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি। আমাদের হিউম্যান মাইন্ড কখনো খালি থাকে না, সবসময় কিছু না কিছু আমরা ভাবছি যে উফ কি গরম, এই ট্রাফিক জ্যাম। তো সেগুলো যদি আমরা ইংলিশে ভাবতে শুরু করে দিই, ইটস এ ভেরি গুড ওয়ে অফ প্র্যাকটিসিং। আমরা নিজেই বাড়িতে কারো স্টারের ইন্টারভিউ নিতে পারি ইমাজিনেশন করে, যে আমি সাপোজ আপনি শাহরুখ খানের ইন্টারভিউ নিচ্ছি, আর মাধুরী দীক্ষিত, আর বারাক ওবামা, আর নরেন্দ্র মোদির ইন্টারভিউ নিচ্ছি, বা আমি আমার ফ্রেন্ডের সম্বন্ধে বলছি, পুজোর সম্বন্ধে বলছি, আমি নিজেই বলবো, নিজেই প্র্যাকটিস করবো, সেটা রেকর্ডিং করবো, রেকর্ডিংটা আবার নিজে শুনবো। অনেক অপশন আছে, এখন তো মোবাইলও হয়ে গেছে, মোবাইলে সামনে রেকর্ডিং করে ভিডিও করতে পারি, নিজে ভিডিও করে দেখা যায় যে দেখতে পারি কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। এক্স্যাক্টলি, এগুলো করা যেতে পারে। ইউ ক্যান গুগল এভরিথিং দিস ডেজ। এখন তো ইন্টারনেট এত আমাদের পাওয়ার দিচ্ছে, ইউ ক্যান গুগল whether your line is right or wrong. So of course এটা কোনো কথা নয় যে আমার বাড়িতে কেউ নেই বলে আমি শিখতে পারবো না, তাহলে কি আমি হেরে যাব? সেটা নয়, কখনোই হারবো না। কি হয়েছে তাতে, বাড়িতে কেউ নেই? প্লাস আমরা তো একটা এখানে মেথডে বলে দিই যে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করা হবে। আমাদের এখানে আমাদের এখানে স্টুডেন্টদের তো আমরা সেটা বলে দিই যে বাড়িতে কিভাবে তারা প্র্যাকটিস করবে। প্লাস এখানে তারা জিডির মধ্যে তো একটা প্র্যাকটিসও রয়েছে। তারপরে বাকিতে মানে বাকি বাড়িতে সময়টা কিভাবে তারা কাজে লাগাবে ইংলিশ প্র্যাকটিস করার জন্য, সেটা তো আমরা প্রোভাইড করে থাকি। সমস্ত বলে দিই, মেন্টাল এক্সারসাইজ থাকে, কমিউনিকেশন গেমস থাকে, অনেক কিছু অপশনস আছে। কেউ নেই বলে হেরে বসে থাকাটা কোনো একটা সলিউশন না। উইল পাওয়ারটা থাকতে হবে আর গেম অফ দ্য মাইন্ড, একটা ইচ্ছে থাকতে হবে। একদমই তাই। মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। আমার তো কনফিডেন্স নেই, ইংলিশে কথা বলতে ভয় পাই, তাহলে কি করে কনফিডেন্স পাবো বা কনফিডেন্সটাকে বাড়াবো কিভাবে ইংলিশের? কনফিডেন্স নিয়ে কিন্তু আমরা জন্মাই না, ঠিক আছে? কনফিডেন্স একটা আর্ট, উইথ প্র্যাকটিস সেটা আমাদের গ্রো করে। যদি আমি আন্দাজে কথা বলি ইংলিশে, বা আমি মুখস্থ করে চেষ্টা করছি, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করছি, কোনো দিন হবে না। লাইক ইউ আর ওয়াকিং থ্রু পার্ক স্ট্রিট, সামওয়ান আস্ক ইউ দ্য অ্যাড্রেস অফ স্টিফেন কোট, ইউ নিড টু হ্যাভ দ্য স্পন্টানিটি টু অ্যান্সার হিম ব্যাক। ইউ ক্যান নট স্ট্যান্ড দেয়ার অ্যান্ড ক্যালকুলেট ইউর গ্রামার, সো ইউ নিড টু বি স্পন্টেনিয়াস। একটা কারেক্ট মেথড, একটা কারেক্ট সিস্টেম আগে আমাকে শিখতে হবে, জানতে হবে। ইএফএতে আমরা সেটা প্রোভাইড করি স্টুডেন্টসদের। এটা বেসিক ফর্মুলা, অ্যাবসলিউটলি, মানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা আপনার ঠিক ওয়েতে হবে। অনেক সিক্রেট আমাদের কনসেপ্ট আছে, সেখানে অনেকটা কনফিডেন্স বুস্ট হয়ে যায় যে আমি অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স আমি ঠিকভাবে বলতে পারছি। হ্যাঁ, তো একটা কারেক্ট গাইডেন্স পেলে, যে মোমেন্ট আমি কারেক্ট ইংলিশে কথা বলতে পারছি, যেভাবে আমি বাংলায় বা আমার যেটা মাতৃভাষা যেখানে, সেইভাবে যদি আমি ইংলিশে ফ্লুয়েন্টলি, উইথ ইজ, উইদাউট আ সিঙ্গল গ্রামাটিক্যাল মিস্টেক্স কথা বলতে পারি, কনফিডেন্স অটোমেটিক আসবে। সো কারেক্ট বলতে পারলে কনফিডেন্স আমার অটোমেটিক আসবে। ওকে, সাহস করে আপনাদের, সাপোজ আপনি কোনো মলে গেছেন, কাউন্টারে যান, ইংলিশে কথা বলার চেষ্টা করুন, আননোন ফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করুন। ইয়েস, তো যত স্ট্রেঞ্জার্সদের সাথে আমরা ইন্টারাকশনে যাব, দ্যাট অলসো ক্যান গিভ আস আ লট অফ কনফিডেন্স।
মানে ইনিশিয়েটটা ইংলিশে করতে হবে। আপনি যদি ইনিশিয়েটই না করেন তাহলে কোনোদিন ইংলিশে স্টার্ট করতে হবে না। প্রথম থেকে বাংলাতে শুরু করলে তো বাংলাতেই শেষ হবে। আপনি অ্যাটলিস্ট ইংলিশে স্টার্ট করুন, তারপর নয় বাংলাতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে স্টার্ট করতে হবে, জার্নিটা স্টার্ট করতে হবে। আর যেটা বললাম, কারেক্ট বললে কারেক্ট গাইডেন্স পেতে হবে, আর কারেক্ট গাইডেন্সের সাথে কারেক্ট ইংলিশে কথা বলতে হবে। কারেক্ট যে বলবে কনফিডেন্স তার অটোমেটিক আসবে। কারেক্ট বলতে না পারার জন্য কনফিডেন্সটা থাকে না। কেউ যদি 80% ঠিক বলে বাট 20% সামহাও সে ভুল বলছে, সেই 20%-এর জন্য কিন্তু কোনোদিন সেই কনফিডেন্সটা যেটা সে দরকার তার থাকা সেটা কিন্তু থাকবে না। ইভেন কেউ 90% কারেক্ট বলছে বাট 10% সামহাও সে জানে যে আমি কোথাও ভুল বলি। কারেক্ট জায়গায় ইন্টারভিউতে বা কোনো কেউ খুব জানে যে যার ইংলিশ খুব স্ট্রং, সেখানে বলতে গেলে সে কিন্তু থতমত খেয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। খুব সহজ বাক্য, জানা জিনিস, সেটাও সে হোল্ড ব্যাক করবে যদি ভুল হয়। তো সেখানে ওটাই বলছিলাম যে এখন একটা মার্কেটে একটা সোকল্ড কনসেপ্ট আছে যে স্পোকেন ইংলিশ অত একটু প্র্যাকটিস করলে হয়ে গেল, বা একটা কিছু বললেই হলো, হ্যাঁ ভুল তো চলে। একদম ভুল ধারণা। আমরা অনেকে বলে আমরা বাংলায় তো ভুল বলি, ইংলিশেও আমরা তো বাংলায় কোনো ভুল বলি না, যেটা মাতৃভাষায় আমরা কখনো ভুল কেন বলতে যাব। আবার অনেকে এরকম বলে যে লিখতে গেলে ঠিক হতে হবে, আবার বলতে গেলে ভুল চলে। বাট কেউ সাপোজ ধরো লাইক আমি ফোনে কাউকে বলছি যে ম্যাম আমার আজকে আসতে, বা কোনো স্টুডেন্ট আমাকে বলছে যে ম্যাম আজকে আসতে দেরি হবে 5 মিনিট, সে সেটা ফোনে বলল, এবার সে সেটা হোয়াটসঅ্যাপ করে জানাবে। তো হোয়াটসঅ্যাপে সেটাও ঠিক লিখবে যে ম্যাম আই উইল বি আ লিটল লেট ফর ক্লাস, যেহেতু এটা রাইটিং তো এটা কারেক্ট হতে হবে। আর যখন আমি বলবো আমি একটু ভুল বলবো, বিকজ ভুল চলতা হ্যায়, স্পোকেন ইংলিশে লাইক চলতা হ্যায়, রং আইডিয়া। আমি যদি একটা ভুলকে এনকারেজ করি তাহলে একটা থেকে আমার 2, 4, 10টা ভুল হবে, 10টা থেকে 20টা ভুল হবে, ভুলের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ইভেন্চুয়ালি আমি আরো পিছিয়ে যাব, আর আস্তে আস্তে কনফিডেন্সটা আর হ্যাঁ লো হতে থাকবে। তো ফার্স্ট অফ অল এই যে কনসেপ্টটা যে মানে একটু ভুল চলে, এখান থেকে আমাদের বেরোতে হবে। আমাদের পুরোটাই ঠিক বলতে হবে, 100% কারেক্ট বলার ট্রাই করতে হবে, তবেই আমরা কিন্তু কনফিডেন্টলি কথা বলতে পারবো। কনফিডেন্স আমাদের তখন টকবক করে আসবে। কারেক্ট। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, যেটা আর একটা স্টুডেন্টরা করে যে আমার অ্যাকসেন্টটা কীভাবে ঠিক হবে, বা অ্যাকসেন্টে আমি কীভাবে সেগ্রিগেট করবো, যে ব্রিটিশ ইংলিশ বলবো না আমেরিকান ইংলিশ বলবো, কোনটাতে যাব, কোনটা ঠিক, কোনটা ইউজ করা উচিত, এটার ব্যাপারে কি বলবো? অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ, ঠিক আছে? কারেক্ট। প্রত্যেকটা ভাষার একটা উচ্চারণ হয়। যেমন আমরা যখন বাংলায় কথা বলি, বাংলাটা বাংলার মতো করে বলা উচিত আমাদের বলা উচিত লাইক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাইট? যেমন বাংলাতে সত্যজিৎ রায় বলা হয়, যখন এটাই আবার ব্রিটিশটা প্রোনাউন্স করে তখন বলে স্টেজিৎ রায়। তো ওটা ওদের নেটিভ যেহেতু যেভাবে ওরা বলে আসছে সেই জন্য ওটা, কারণ ওরা বাংলাতে বলা অভ্যস্ত নয়, তো ওরা চেষ্টা করে ওদের উচ্চারণটা ওইভাবে হয়ে যাচ্ছে, ওরা প্রপার বাংলাটা বলতে পারছে না। কিন্তু যদি ওরা চেষ্টা করে তাহলে ওরা ঠিকটা বলতে পারবে। তো অ্যাকচুয়াল নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়, নট সত্যজিৎ রে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো যেটা উচ্চারণ সেটা করা উচিত। ইংলিশ ভাষাটা ইংল্যান্ডে বিলং করে, ইট বিলংস টু ব্রিটেন, কারেক্ট? সো আমাদের কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টটাই ফলো করাটা বেস্ট। এবারে এই ইংলিশ ভাষাটাই যখন আমেরিকানসরা বলে, তারা তখন বলছে ক্যান্ট, গ্যাড, ন্যাও। সেটা যখন ব্রিটিশরা বলছে, দে আর সেইং গড, they are saying can't. Okay, like for example Indian accent বা বাঙালি অ্যাকসেন্ট যদি বলি তো ওমেন এটা একটা টিপিক্যাল বাঙালি অ্যাকসেন্ট, কিন্তু এটাকে প্রপার ইংলিশ বলতে গেলে ব্রিটিশ অ্যাকসেন্টে ইটস উইমেন, উমান। সো দ্য পয়েন্ট ইজ অ্যাকসেন্টটা কিছুই না উচ্চারণ, এবং যেটা যে ভাষা, হিন্দিটা হিন্দির মতো করে বলা উচিত, বাংলাটা বাংলার মতো করে বলা উচিত, ইটালিয়ানের মতো করে, ইংলিশটা ইংলিশের মতো করে। সো আপনি চাইলে আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে পারেন, বাট ব্রিটিশ accent is the best accent because English primarily is coming from Britain, it's primarily coming from England, so we should always otai authentic, spelling authentic, uchcharon authentic, so that is what we should absolutely follow, British accent. Our accent
সঠিক অ্যাকসেন্ট কিভাবে আসবে, কারেক্ট গাইডেন্স অ্যান্ড উইথ প্র্যাকটিস ডেফিনেটলি ইউ উইল বি এবল টু অ্যাচিভ দ্যাট। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন আর একটা যে কোশ্চেন আমাদের কাছে অনেকেই আসে স্টুডেন্টসদের, সেটা হচ্ছে আমি ভুল ইংলিশে কথা বললে যদি আমার ওপর লোক হাসে, তো সেই ভয়ে আমি বলতে হেজিটেট করি। তো এই ফিয়ারটাকে কীভাবে ওভারকাম করবে স্টুডেন্টরা? দেখুন, আপনি যদি এখন সবাই কি ভাববে, সবাই কি বলবে, এটা যদি ভেবে আমাদের লাইফ আমরা লিড করি, তাহলে আর আমাদের লাইফটা আমাদের থাকে না, অন্যের হয়ে যায়। লোক আপনাকে নিয়ে কথা বলবেই, আপনি জিন্স পরলেও বলবে বেশি মডার্ন, শাড়ি পরলে বলবে বাবা এ তো একদম ব্যাকডেটেড, ইংলিশে কথা বললে বাবা ব্যানার্জি বাবুর বউ ইংলিশে কথা বলা শিখতে যাচ্ছে। হ্যাঁ, আবার যদি না পারে ও তো একদম গৃহবধূ, কিছুই পারে না। মানে লোককে খুশি করাটা আমার কাম্য না। সে লোক ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। এক্স্যাক্টলি, আপনি যেটাই করুন লোকে বলবে। আর ও যারা হাসছে এটা তাদের কোনো একটা প্রবলেম, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ভুল করেই থাকি। মানে আজ যদি আমি একটা শপিং মলে গেছি, আমি পড়ে গেলাম, হঠাৎ লোক হাসছে, তো তাদের প্রবলেম, তারা কি কোনোদিন পড়ে যায়নি? সাপোজ আমরা একটা পশ রেস্টুরেন্টে গেছি, সেখানে গিয়ে আমার খেতে খেতে চামচটা পড়ে গেল, ঠিক আছে, বিশাল হাইফাই একটা সেটআপে, অনেক ক্ষেত্রেই হয় এটা, হতেই পারে। কেউ আমাকে দেখে হাসলো, তাতে কি হলো, আমি খাবোই না, সে ঠিক কথা। ইউ নো, সো লোকে হাসছে এটা তাদের প্রবলেম। হ্যাঁ, मतलब একটা হিন্দিতে একটা কাহাওয়াত আছে, একটা কথা আছে, দুনিয়া কা সবসে বড়া রোগ क्या कहेंगे मुझे लोग। তো লোকের হাসি, লোকের ননসেন্স কমেন্ট আন্ডার ইয়োর শুজ, জুতোর তলায়, ওকে? সো ডোন্ট গিভ ইট দ্যাট মাচ ইম্পর্টেন্স অ্যাট অল। ওইটা নিয়ে ভাবারই দরকার নেই, নট এট অল। নিজের কাজটা আপনি করুন, নিজের প্র্যাকটিসটা করুন, আন্ডার ইয়োর শুজ, জাস্ট মানে আমাকে শিখতে হবে, আমি যদি ভুল বলি, কেউ যদি আমাকে দেখে হাসে, তাহলে আমার জাস্ট ডোন্ট কেয়ার, ওকে? কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না একবারে, ঠিক আছে? আপনি বলুন, মানে আমি আনসারও করতে পারি কাউকে যে দের ইজ নাথিং টু লাভ, ইটস ভেরি নর্মাল, এটা শিখে রাখুন, এটা বলে দিন, বা জাস্ট তার দিকে তাকানোর, হাসির কি হলো, বা জাস্ট ইগনোর ইট। আপনি ভয় পেয়ে গেলে কিন্তু আপনাকে আরো বেশি লোক ভয় পাওয়াবে, আরো বেশি লোকে মানে দাবিয়ে দেবে। সো আমাদের ভয় পেলে হবে না, কে হাসলো বা কি করলো, হ্যাঁ, সেটা নিয়ে তাদের প্রবলেম। একটা আজকে বয়স্ক মানুষকে নিয়ে লোকে ট্রোল করছে, বা একটা কোনো মেয়েদেরকেও টিজ করা হয়, একটা মানে স্ট্রিট ডগকে স্টোন দিয়ে ছুঁড়ে মারছে, এগুলো কারা করে? লোকের ওপর হাসছে, লোককে হেল্প করছে না, তো এটা তাদের স্ট্যান্ডার্ড শো করে, আপনার নয়, ওকে? কারেক্ট। আচ্ছা, সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট আরেকটা যেটা কোশ্চেন, এটা খুব কমনলি অনেকবারই আসে, সেটা হচ্ছে যে নিউজ পেপার পড়লে কি খুব ভালো ইংলিশ বলতে শিখবো, বা ইংলিশটা আমার ইমপ্রুভ করবে? সো এখানে আমি এটা বলতে চাইবো যে যদি আপনার মানে কি হয়, বিভিন্ন রকম স্টুডেন্টস থাকে, কারোর ইংলিশ খুব স্ট্রং, তারা আরো আপগ্রেড করতে চায়, লেভেল আপ করতে চায়, আরো এনহ্যান্স করতে চায় তাদের স্পিকিং স্কিল। কেউ আছে অ্যাভারেজ, ব্রোকেন ইংলিশ বলে ম্যানেজ করে, বা কনফিডেন্সের অভাব। কেউ আছে একদম বিলো অ্যাভারেজ, একেবারে কিছুই ধরো জানে না, লাইক আই ইউ বেসিক মানে বুঝতে পারছে না, হতেই পারে। সো ইট ডিপেন্ডস স্টুডেন্টের সিচুয়েশনটা কি আছে ইংলিশে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সে পলিটিক্স বোঝে কি না। দ্যাট মিনস treaty, amendment, constitution, foreign policy, government, Lok Sabha, Rajya Sabha. You should have like a proper understanding of politics, okay? কেউ যদি গভর্নমেন্ট সম্বন্ধে কোনো আইডিয়াই না থাকে আর ইংলিশ খুবই কাঁচা হয়, এবারে সে একটা তথাকথিত কনসেপ্ট নিয়ে নিউজ পেপার পড়লে খুব ভালো ইংলিশে কথা বলতে পারবো, তো এবারে যে কিছুই জানে না, খুব কাঁচা এবং পলিটিক্স বোঝে না, ইন্টারেস্টও নেই কোনো, সে এখন চলে গেল একটা নিউজ পেপার পড়তে, তাহলে কি হবে, তার ইংলিশটাতে যা ভয় ছিল সেটা আরো ডাবল, আরো ট্রিপল হয়ে যাবে, ভয় আরো বেশি বেড়ে যাবে, আর সব মাথার ওপর দিয়ে চলে যাবে। মানে যে টপিকটা আমি জানি না সেটা নিয়ে আরো আমি পড়তে গেলাম, সেই পড়তে গিয়ে আরো দু চারটে মানে ওয়ার্ড, দু চারটে টার্মস এমন এলো সেই টপিকটার ওপর যেটা আমার আননোন, তো আমি ভাবলাম যে এইগুলো তো জানি না, তাহলে তো আমি ইংলিশে আরো কাছে, আরো ভয় একটা ভেতরে ঢুকে পারছিলাম, তো তাহলে আরো, কিন্তু পেপার পড়াটা কিন্তু টাফ, ইটস নট ইজি। তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ লেভেল থাকলে পরে তখন ওটা আমি পড়ে প্র্যাকটিস করতে পারি। আর আমরা এটা সাজেস্ট করব যেটা আপনাদের
ভালো লাগে, যদি কারোর সাপোজ খাবার ভালো লাগে, ফুডি হয়, সে খাবার নিয়ে পড়াশোনা করতে পারে, রিড করতে, ফুড ব্লগগুলো পড়তে পারে, ফুড ব্লগ পড়তে পারে, বিউটি নিয়ে খুব ইন্টারেস্ট আছে, তারা বিউটি ব্লগ পড়তে পারে, কারোর এমনকি সসের বটল, শ্যাম্পুর বটল, এই লেবেলগুলো যদি আমরা পড়ি, ইনস্ট্রাকশনগুলো যে কিভাবে ইউজ করব, এক্স্যাক্টলি, ছোট ছোট একটা চিপসের প্যাকেট, একটা ক্যাডবেরির প্যাকেটও যদি আমরা পড়ি, সেখানেও আমার হেল্প হবে। তো স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগোতে হবে, এবং যেটা আমার ভালো লাগে আমি সেটা, আমার যদি মুভিজ ভালো লাগে আমি কারোর ইন্টারভিউ পড়তে পারি, তো ইট ডিপেন্ডস, স্পোর্টস ভালো লাগে, ক্রিকেটের ওপরে আমি পড়তে পারি, নট নেসেসারি আমাকে পলিটিক্স আর নিউজই পড়তে হবে। সো ইট ডিপেন্ডস, চুজ হোয়াট ইউ এনজয়, হোয়াট ইউ লাইক অ্যান্ড হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। মানে যে টপিকটা আমি জানি না সেই টপিকটা পড়তে গিয়ে আরো ভয় পেয়ে লাভ নেই, যেটা আমার ইন্টারেস্ট আছে, যেটা আমার ন্যাক আছে, যেটা ভালো লাগে যেটা ভালো লাগে, তার উপর মানে স্টাডি করলে আমার আরো ইন্টারেস্টটাও বাড়বে, প্লাস আমার কনফিডেন্সটাও বাড়বে, এই দুটো হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা মজার কোশ্চেন, আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে আমরা বাঙালি, বাংলা আমাদের গর্ব, তাহলে আমরা ইংলিশে কেন কথা বলবো? ডেফিনেটলি আমরা বাঙালি, তার চেয়েও আগে আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আর সেটা নিয়ে আমাদের প্রচণ্ড গর্ব, পজিটিভ প্রাইড যেটাকে বলে বাঙালি হিসেবে। অফকোর্স আমরা যদি দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায়, বিবেকানন্দ, ও মাই গড আই লাভ স্বামী বিবেকানন্দ, তো এনারা আমাদের গর্ব, বাঙালি হিসেবে আমাদের ভীষণ গর্ব, সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা বলি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগোর, এস.এন. ব্যানার্জি সবাই কিন্তু ইংলিশে খুব এক্সপার্ট ছিলেন, ওনাদের ইংলিশ কিন্তু খুব ভালো ছিল। তো ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ টেগোর বিলিভড ইন ইন্টারন্যাশনাল গ্লোবাল পিস অলওয়েজ, তাই না? তো ইনফ্যাক্ট সত্যজিৎ রায় উনিও খুব ভালো ছিলেন ইংলিশে। তো বাঙালি মানে এই নয় আমি শুধু বাংলায় কথা বলবো, অন্য কোনো ভাষা আমি শিখবো না। একটা ভাষা শেখা মানে হচ্ছে একটা জ্ঞান অর্জন করা, আর জ্ঞান বা নলেজ সবসময় আমাদের মানে শিখতে থাকা উচিত। আই মিন টু সে, আমরা চাইবো না কেউ বাঙালি বলে আমাদেরকে ইনসাল্ট করুক, আন্ডার এস্টিমেট করুক, কেউ তো বাঙালি তো ব্যাকওয়ার্ড, ওরা তো ইংলিশে কথা বলতে জানে, ওদের প্রনাউন্সিয়েশনও ঠিক হয় না, এটা কেন হবে? ইংলিশ তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমার এত ট্যালেন্ট আছে, আমি এত কোয়ালিফাইড, আমার এত গুণ আছে, আমি ডান্স, গান, অনেক কিছু কেউ পারে, কিন্তু জাস্ট একটা ভাষা বলতে পারি না বলে লোকে আমাকে আঙুল দিয়ে আমাকে দেখাবে, পয়েন্ট আউট করবে, আমাকে পদে পদে আমাকে ইনসাল্ট করবে, পদে পদে আমাকে ছোট করবে, সেটা কেন হবে? আমাকে তো দেখাতে হবে যে আমি বাঙালি, আমি কারোর থেকে কম যাই না, এবং আমি কোনোভাবেই ব্যাকওয়ার্ড নই। বাঙালি ইংলিশ ফাটাফাটি বলতে পারে, ইংলিশে কথা বলাটা কোনো ব্যাপারই নয় বাঙালির কাছে, অত আনস্মার্টও আমরা নই। সো এইটা হচ্ছে ব্যাপার। প্লাস আমাদের যে কান্ট্রিটা ইন্ডিয়া, ইটস আ মাল্টি লিঙ্গুইস্টিক, মাল্টি কালচারাল নেশন। প্রত্যেকটা স্টেটে বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার, খাওয়া দাওয়া ডিফারেন্ট, তাই না? একটা এবারে অফিসে কেউ আমরা কাজ করছি, একটা কর্পোরেট অফিসে, সেখানে কারোর মাতৃভাষা ভোজপুরি, কারোর মাতৃভাষা মারাঠি, কারোর বাঙালি, কারোর পাঞ্জাবি, তেলেগু, তামিল। তো কি বিভিন্ন লোক বিভিন্ন মাতৃভাষায় যদি এখন ওখানে গিয়ে কথা বলে, তাহলে অফিস কি করে ফাংশন করবে? সেটা এখন আমরা এক্সাম্পল দেয় অনেকে, যে ফ্রান্সে তো সবাই ফ্রেঞ্চ কথা বলে, চায়নায় তো চাইনিজ কথা বলে, তো ওদের পুরো সেট আপটা, চায়নাতে চাইনিজ লোকেরাই তো ম্যাক্সিমাম থাকছে, এবং চায়নাতে পড়াশোনা চাইনিজ ভাষাতেই হচ্ছে। সেম ফর ফ্রান্স, লাইক মেক্সিকোতে কি হয়, স্প্যানিশে কথা হয়, ওখানে ইংলিশে কিন্তু চলবে না। আপনি যদি ওখানে ইংলিশে কথা বলেন হবে না, কারণ ওদের স্টাডি থেকে, অফিস থেকে, এভরিথিং একটা ল্যাঙ্গুয়েজ ফলো হচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কান্ট্রি সেট আপে না, এটা ম্যাচ করছে না। হ্যাঁ, কারণ বিভিন্ন ভাষা, তো একটা কমন ল্যাঙ্গুয়েজ আমাদের আসতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ ইংলিশ, দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেটা বলা মানে আমি কম পেট্রিয়েট হয়ে গেলাম না, বা আমার দেশপ্রেম কিছু কমে গেল না। হ্যাঁ, আর প্লাস ইংলিশ জানলে যদি আপনি একটা ইন্টারন্যাশনাল ব্যারিয়ারকে ক্রস করে ওভারঅল গ্লোবালাইজেশনের দিকে যেতে পারে, তো সেটা শিখতে প্রবলেমটা কোথায়? সেটা তো প্রবলেম নেই, সেটা শিখতে তো কোনো প্রবলেম নেই। ট্রু। আচ্ছা, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আর একটা যেটা আছে, যে আমি লিখতে পারি
বলতে গেলে সব গুলিয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়। এটা কিভাবে ঠিক ওভারকাম করবো, করবে, ওভারকাম হ্যাঁ। করবো বা ঠিক করবো? তো কি হয়, যখন আমরা লিখছি তখন আমাদের ভাবার সময় থাকছে, correct. আমরা ক্যালকুলেট করে ভেবে লিখতে পারছি, কিন্তু যখন আমরা বলছি আমাকে আই কন্ট্যাক্ট রেখে গড়গড় করে ফ্লুয়েন্টলি Instantly বলতে হচ্ছে, instantly reply দিতে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আমি এরকম উপর দিকে তাকিয়ে ভেবে এটা আই, সাবজেক্ট, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, ক্যালকুলেট করে বা ট্রান্সলেট করে এই বাংলার এটা ইংলিশ, এই সেকেন্ড ওয়ার্ডটার এটা ইংলিশ, এইভাবে তো আমি কথা বলতে পারবো না। এবারে প্লাস অনেকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে যে প্রবলেমটা, হ্যাঁ সেটাই সেটাও বলছি, একটা প্রবলেম। হ্যাঁ সেটাই। তো এগুলো তখন কি হচ্ছে যে অসুবিধা হয়ে যাচ্ছে, চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে লোকে নার্ভাস হয়ে যাচ্ছে। তো সেইখানেও আসছে একটা প্রপার গাইডেন্স, যেটা স্পোকেন ইংলিশে অ্যাবসলিউটলি পসিবল, এবং কারেক্ট গাইডেন্স পেলে হবে কি খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা কিন্তু ওভারকাম করা পসিবল। তো আমাকে ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালো করে রপ্ত করতে হবে, যেভাবে আমি বাংলায় কথা বলি সেভাবেই আমাকে ইংলিশে কথা বলতে হবে, তাহলে পরে আমার রাইটিং স্পিডটাও বাড়বে, আমাকে তখন ভাবতে হবে না। তো ওই কথা বলতে গেলে ব্ল্যাঙ্ক এই জন্য হয়ে যাচ্ছে, ল্যাক অফ প্র্যাকটিস অ্যান্ড ল্যাক অফ নলেজ ইন টার্মস অফ কারেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশন। একটা সায়েন্টিফিক ওয়ে নেই যে কিভাবে আমি সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করব, যেটা আমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। Yes. We have exclusive chapters and exclusive method, সেটার দ্বারা চ্যাপ্টার 1 থেকেই স্টুডেন্টসরা কথা বলতে পারে। ফার্স্ট চ্যাপ্টার থেকে কনভারসেশন স্টার্ট হয়ে যায়। সেটা অনেকে বিলিভ করাটা খুব ডিফিকাল্ট, বাট যারা স্টুডেন্টস তারা জানে যে চ্যাপ্টার 1 থেকে কনভারসেশন স্টার্ট হয়। তো কারেক্ট গাইডেন্স এবং কারেক্ট প্র্যাকটিস করে আমাকে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আচ্ছা, আর একটা যেটা কমন কোশ্চেন আসে স্টুডেন্টদের থেকে, সেটা হচ্ছে আমি ইংলিশে কথা বলতে পারি কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক হয়, এটা কিভাবে ওভারকাম করব আমরা? হ্যাঁ, তো যদি এই কথাটা যদি কেউ বলে যে আমি ইংলিশে কথা বলতে পারি কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেকস হয়, এটা অ্যাকচুয়ালি কোনো সেন্স নেই। তাহলে কিন্তু ভেরি সরি টু সে, সে তাহলে ইংলিশে কথা বলতে পারছে না। কারণ গ্রামার কোনো একটা জুপিটার বা অন্য একটা প্ল্যানেটের কোনো গ্রহতে থাকছে না। ইংলিশ থেকে গ্রামারটাকে আলাদা করা যাবে না, দুটো ইন্টার রিলেটেড, ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। এক্স্যাক্টলি, আই মিন টু সে ইংলিশ দুরকম হয়, একটা কারেক্ট আর একটা ইনকারেক্ট। যদি কেউ কারেক্ট কথা বলে তাহলে তার গ্রামার বাই ডিফল্ট কারেক্ট, আর যদি কেউ ইনকারেক্ট বা ভুল ইংলিশ বলে তাহলে তার গ্রামার ভুল একদম। সো আমাকে তাহলে কারেক্ট বলতে হবে, আর কারেক্ট ইংলিশে কথা বলা মানে গ্রামার কারেক্ট হতেই হবে। একদম। তো থ্যাংক ইউ অল, সো দ্যাটস ইট ফর টুডে। That's all for the last question. That was the last question. So thank you everyone for staying with us. So we'll come up with another episode in next videos. Very soon. Yes. Yeah. Thank you. Stay happy, stay healthy. Bye. Thanks for watching. Thanks.